বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। সকাল বলতে এখন বাজে 11:30। আমি আজকে অনেক সকালে উঠেছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ সেরে মাথা ঘষে স্নান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপর রান্না করেছি। পুজো দিয়ে রান্না করে এখন দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একদম। কোথায় যাব বলো তো? কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে, তবে এখন আমি বলবো না। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই, তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো, তো যাব আজকে একটা অন্য জায়গায়। শেষ সোমবার, আজকে একটা অন্য জায়গায় যাব। তো চলে যাব। তো আমি পুজো দিয়েছি, দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো দেবো বলে না, আমি এই যে ব্যাগ দেখছো, আমি এই ব্যাগের ভেতরেই সমস্তটা গুছিয়ে নিয়েছি, বুঝেছো তো। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া আমার হয়ে গেছে, দেখেছো, পুজো দেওয়া আমার কমপ্লিট। তা আজকে একটু দূরে যাব, আর একা যাচ্ছি না। আজকে একাও যাব না, দুজনও না। আজকে যাব আমাদের পাড়ার বউরা মিলে, সব বউরা মিলে আমরা যাব। তো আমি ব্যাগে সব রেডি করে নিয়েছি, কারণ অনেকটা দূরে যাব, গামলা করে নিতে পারবো না। তো ব্যাগের মধ্যেই সব নিয়ে নিয়েছি। আর সবাই রেডি হচ্ছে, এখনও কেউ রেডি হয়নি। তো আমি একটু ভিডিও করব বলে তাই আমি তার ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো চলো, তোমরা সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো তোমাদের বলেছি আমরা আজকে একা না, পাড়ার বউরা মিলে যাব। তো এই যে এই মমতা এদিকার, এই যে বউরা বলতে একটা মেয়ে আছে, একটা মেয়ে আছে, এই যে একটা মেয়ে অঙ্কিতা, আর ওই যে এটা মেয়ে, আর এটা হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে মমতা, আর এটা হচ্ছে গিয়ে বিউ, আর ঝুনু পোদ্দার এখনো বেরোয়নি। বেরো, বৌমনি কোথায় গেল? আমি বৌমনি কোথায় গেল? এই যে ঝুনু, এই যে ঝুনু পোদ্দার। আমাদের বৌমনি বেরিয়ে আবার ঘরে গেছে, একটু আসছে। তো আমরা কজন যাচ্ছি দেখতেই পাচ্ছ, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন না রে, আমরা নাকি আমরা 6 জন যাচ্ছি। তো চলো কোথায় যাই। এই যে আমাদের চলে এসছে রথ, আমাদের রথ চলে এসছে, বুঝেছো। আমরা এই রথে করে যাব। তো চলো যাই। আমাদের অটো ছেড়ে দিয়েছে, সব হর হর মহাদেব বলো। সামনে মেয়েটাকে সামনে বসিয়ে দিয়েছি, বাচ্চা আমাদের বাচ্চা মেয়ে আছে একটা, ওটাকে সামনে বসিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, এখন বলবো না। চলো তোমরা ওখানে গিয়েই দেখবে আমরা কোথায় এসেছি। তো আমরা দেখো চলে এসেছি। তো টোটো থেকে আমরা নেমে গেছি, নেমে ওই যে আমরা সব যাচ্ছি। কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি, দেখো দেখাচ্ছি তোমাদের। আগে বড় করে লেখা ছিল, এখন ব্যানার লেখাটা উঠে গেছে, তাই ব্যানারটা নিচে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী ঘাট। এটা হালিশহর সিদ্ধেশ্বরী ঘাট, বুঝেছো। এখানে পরপর অনেক ঘাট আছে, বুঝেছো তো। যেমন রামপ্রসাদ ঘাট, তারপরে তোমার আরও কি ঘাট, অনেক চৈতন্য ডোবা, অনেক হালিশহর অনেকগুলো পরপর অনেক ঘাট আছে। কিন্তু আমরা চলে এসেছি কোথায় বলো তো? সিদ্ধেশ্বরী ঘাটে। তা আমরা সিদ্ধেশ্বরী ঘাটে এসেছি। তো আমরা স্নান করব, আগে স্নান করব। এই যে মন্দিরের চত্বরটা, তো ওই দেখো লাইন দেখা যাচ্ছে, সব পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে। তো আমরা আগে না স্নান করব, গঙ্গার জল নেব, নিয়ে তারপরে স্নান করব। তো দেখো আমি চলে এসেছি গঙ্গার জল নিতে। স্নান করার পর করবা তো গঙ্গা পুজো? না, একটু ইয়ে করে না, স্নান করে না। কি করে বললি রে তোরা? সবাই ধূপকাঠি মোমবাতি আনতে হবে না? এমনি করে ভরেছিলি? আইটো ডোবাও, ফটাফট হয়ে যাবে।
দিয়েছি। একটা প্যাকেট দুধ প্যাকেট নিয়ে আসো আর মোমবাতি নিয়ে আসো। ওরা যাচ্ছে আর একটু বাকি ভরে দিতে। 3-4টি নিয়ে আসো। ও বন্ধ হয়ে যাবে ওটা, ওই যে ওরম করা বন্ধ হয়ে যাবে ভরে গেলে। বন্ধ হয়ে যাচ্ছে, ভরে লাগবে আবার দিও। পকেটে রেখে দাও। এরা ডুব মুভ দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ দাঁড়া পুরোটা একদম ইয়ে করে নি। আরে ও আর ভরবে না, ওর ওইটুকুই থাকে। না রে ওই দেখ পুরো ভরেছে, দেখেছিস? আমি যদি পড়ি না। না না করবি না। কোনটা নেব বল? নাও না, হ্যাঁ ওটা ওটা ইয়ে। দেখো আমি জলে নেমে গেছি, জলের ড্রাম রেখে এসে ফুল বেলপাতা ঘটি সব নিয়েই নেমেছি। গঙ্গায় তেল সিঁদুর দেবো তার জন্য। দেখো তোমার হাইট অনুযায়ী যেও। আমি চশমা পরে নেমে গেছি। হাই ওই যে ওই যে ওই যে হাতে দিয়ে দাও। হাই আমার চশমাটা নিয়ে আমার ব্যাগে ঝুনু মামি তো তোমাদের স্নান হয়ে গেল আর করবা না? ও আমাকে ছেড়ে তোমরা এমন করে নেবে। আমি আর মমতা স্নান করে উঠে গেছি, কিন্তু বাকি সবাই স্নান করে ওঠেনি জানো। দেখো কত বয়স্করা স্নান করতে এসছে, একটু গঙ্গা স্নান করতে এসছে, বুঝেছো? তো আমি আর মমতা উঠে গেছি, কারণ ব্যাগ রয়েছে, বুঝেছো তো, ব্যাগ রয়েছে, ফোন রয়েছে, এর জন্য ও আর আমি উঠে ব্যাগ ফোন সব আমরা নিয়ে না আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। আর ওগুলো জানো না এখনও স্নান করছে, ওঠেনি একটাও। তো দেখো এই যে মন্দিরটার ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঠাকুরমশাই, ওটা শিব মন্দির, ঠাকুরমশাই পুজো করছে। আর এই যে সোজা এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে মায়ের পুজো হচ্ছে। দেখো মায়ের মুখটা তোমাদের একটু দেখাই, ঠিকভাবে দেখাতে পারলাম না, আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি। তো আমি আর মমতা ওই যে লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি দুজনে। লাইন তো অনেক, যদি দেরি করিয়ে ওদের লাইনও রেখে দিয়েছি, লাইনে দাঁড়িয়ে বলেই দিয়েছি আগে যে আমাদের পেছনে আরও 4 জন আছে, না হলে তো ঝামেলা হবে, বলবে না আগে বলেননি। আমরা লাইন দিয়েছি, এর জন্য আমরা দুজনে লাইন দিয়ে বলে দিয়েছি যে আমাদের পেছনে এখনও 4 জন আছে। তো জল ঢালবো, ওরা আসলে ওরা আমাদের পেছনে দাঁড়িয়ে পড়বে। नमो ब्रह्मकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारु त्वमेव बन्धना मृत्युर्मुक्ष्य मामृता इदा स्नानीय मंगलकं नमो शिवाय नमो। ফুলবেলপাতা কি একবার না 3 বার? একবার। ফুলবেলপাতা নাও, বলো নমো নমস্তভ্যং অতেও নমো এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো মহেশ্বরায় নমো নমো সিদ্ধেশ্বরায় নমো। দিদাও ফলের মন্ত্র বলবেন না? হ্যাঁ, ফলের মন্ত্র অখণ্ড ফলমূলানি নৈবেদ্যম নমঃ শিবায় নমঃ। দিদাও বল নমো নমস্তভ বজ্রহস্তায় বে নমো নমস্তে ত্রিশূলহস্তায় দণ্ডপাশাসি পাণায় নমস্তে ত্রৈলোক্যনাথায় ভূতানাং অতেও নমো এসো। কার ব্যাগে 10 টাকা ছিল? আমাকে ভিডিওতে দাও, এরপর তোমরা ভিডিওতে নেবে। আয় আয় বলছে আমাকে একটু ভিডিওতে নাও। আয় অঙ্কিতা সোনা মা আমার, আয় ভিডিওতে আয়। আয় সবার এখন পুজো হয়ে গেছে, ওকে আমি নিয়ে নি, তাই ওকে একটু নিয়ে নিলাম। ঠিক আছে দেখে নাও। আমাদের বাচ্চা মেয়ে, এই যে ঝুনু, মমতা, ওটা গেল অঙ্কিতা, আর এই যে বৌমনি, আর ওইটা হচ্ছে গিয়ে পিউ। ঠিক আছে, আর পরিচয় করে দেবে, একবার বাড়িতে করিয়েছি, এখন আরেকবার করে পরিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু ওর বৌদি হই, তা ওর নাম ধরে ডাকি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে
একদম আমরা স্নান সেরে পুজো দিয়ে আমরা চলে এসেছি, অটো পেয়ে গেছি। এবার খুব ভালো পুজো দিয়েছি জানো তো, কারণ খুব ভিড় ছিল না, বেশ হালকাই ছিল। স্নানও করেছি হালকা হালকায়, পুজোও দিয়েছি বেশ ফাঁকায় ফাঁকায়, নাইলে এখানে বীভৎস ভিড় থাকে। আমরা এখানেই আসি পুজো দিতে, বেশিরভাগ সময় প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে বেশ হালকা ছিল। তো আমরা এখন যাচ্ছি বলো তো, এটা কোন রাস্তা? এটা হচ্ছে গিয়ে কল্যাণী হাইওয়ে। আমরা কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। বাড়ির কাছেই চলে এসেছি। দেখো সব ভালো ভালো আসলাম, কোথাও দেরি হলো না, খুব সুন্দর আসলাম। কিন্তু বাড়ির কাছে এসে দেখো আমাদের 42 নম্বর রেলগেটে ব্যাস তোমার মালগাড়ি দিয়ে দিয়েছে। এবার দেখো দাঁড়িয়ে আছি আমরা সব। আমরা এবার নামবো টোটো থেকে। সবাই টাটা দাও টোটোর মধ্যে, সবাই টাটা। এবার যে যার ঘরে যাবো। ওরে মা করে দাঁড়ান, টাকাটা বম বম বলে বম বলে। আমার ব্যাগ কই? কার ব্যাগে? আমার ব্যাগটা ওই যে পাশে দিয়েছিলাম তোমার। আরে মমতা জল এনেছে ড্রামে, সব পড়ে গেছে জল। আমার কিন্তু বেশি পড়ে না জল। তাহলে আমার জলের ড্রাম পুরো মমতার জলের ড্রাম থেকে সব জল পড়ে গেছে। এই আমার চাবি চন্দনা দে। চলো চলে এসেছি, ঢুকে যাচ্ছি। চুল পুরো শুকিয়ে নিয়েছি টোটোতে বসে, ভেজা চুল, এখন ভেজা শাড়ি পরে আছি। ওরে বাবারে হাঁটতে পারছি না, খালি পায়ে গেছিলাম। টোটোতে এখান থেকে উঠেছি তাই খালি পায়ে গেছিলাম। এখন পা হাত পা ধুয়ে ঢুকবো। কি গো, একটু বেরোবা নাকি খাচ্ছ? চলো হাত পা ধুয়ে ঘরে ঢুকি, পরে আবার কথা বলছি। চলে এসেছি ঘরে, হাত পা ধুয়ে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন খাবো। তো কি খাবো দেখো, খাবো ওই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, আমি সব ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তোমার দেখো তোমার ওই মিষ্টি, তারপরে সাবু, কলা, ফল, দুধ সব দিয়ে ভোগ দিয়েছিলাম। তো ওটাই আমি খাবো এখন, বুঝেছো? আর এদিকে আছে ফল আছে, দুধ আছে, দুধটা দিয়ে মাখবো। এখানে জানো তো দুধ দেওয়া আছে, কিন্তু আমি না মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের থেকে এবার আমি শুনলাম যে শ্রাবণ মাসে নাকি দুধটা খেতে নেই সাবুর সাথে। তো আমি জানতাম না, কিন্তু আমি তো সাবুতে দুধ দিয়েই ভোগটা দিয়েছি। তো কি আর করা যাবে বলো, এবার খেয়ে নিই। তো সামনের বছর থেকে খাবো না। জানতাম না, না জেনে খেয়েছি, এবার জানলাম খাবো না। ঠাকুরমশাই বারণ করলো শ্রাবণ মাসে দুধটা না খাওয়াই ভালো, উপোস করে দুধটা না খাওয়াই ভালো। তো খাবো না। চলো এবার ছেলে ভাত খায়নি এখনও, জানো 3:45 বাজে, এখন ভাত খায়নি এখনও। এখন বলছে সাবু মাখলেও সাবু খাবে। তো চলো সাবুটা মাখি, ছেলে খাবে। ছোট এটা মাখা হচ্ছিল না জানো, তা কী করবো, আবার নিরামিষ বড় গামলা বার করলাম, বার করে এটার মধ্যে মাখছি। পুজো দিতে গেছি সকাল থেকে, ওয়েদার কত সুন্দর ছিল। পুজো দিতে গেলাম, সুন্দর পুজো দিয়ে আসলাম, ঘরে ঢুকে গেছি। তারপর দেখো ঝপ ঝপিয়ে বৃষ্টি নেমেছে, দেখো জল জমে গেছে, দেখেছো? ঘরে এসছি, তারপর আমাদের ভাগ্যটা ভালো বলো, বৃষ্টিতে ধরেনি আমাদের। ঘরে ঢুকে গেছি, পুজো টুজো দিয়ে এসে তারপর বৃষ্টি নেমেছে। আমরা গেছি তোমার 12টার সময়, আর এসছি তোমার কখন বলো তো, এসছি হচ্ছে কি তোমার তখন বাজে 3:45, তখন এসছি বাড়িতে। দেখেছো জল থই করছে। তোমাদের সাথে তখন কথা বললাম, তারপরে ওই যে বৃষ্টির পরে তারপরে লাইভে এসছিলাম। তো লাইভ থেকে এক্ষুনি বেরোলাম আমি। এখন বাজে তোমার 8:20 বাজে, এখন বাজে রাত 8:20। তো এখন আমি লাইভ থেকে বেরোলাম, 3.5 ঘন্টা লাইভে ছিলাম আজকে। মানে ঘুমে চোখ ভেঙে আসছে আজকে। শরীর আমার সত্যিই খুব ক্লান্ত, ছেলেও ঘরে নেই, ছেলের বাবাও ঘরে নেই। কখন আসবে কে জানে। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটা ঘুম দেবো এখন আমি একটা ঘুম দেবো। তো যখন আসবে তখন খেতে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।